এত চিল্লায় কেন মালিক রে ডাকো? আমার নবী কয় রে উমর, আমার আব্দুল্লাহরে কিছু বলবি না, ও তো অনেক কষ্টের মানুষ। এই দিন পালন করার জন্য যে কত কষ্ট, ওরে মন খুলে আমার আল্লাহরে ডাকতে দে। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, একদিনকে নবী আমার একটা জায়গা যাবেন, আব্দুল্লাহ ডাক দিয়া কয় রে নবী ও পয়গম্বর, আপনি যাবেন, আমারও তো মনে চায় আপনার সাথে যাইতে। নবী কয় ঠিক আছে চলো। নবী নিয়ে গেলেন। যাওয়ার পরে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে বলল। নবীকে খবর দেওয়া হলো, নবী আপনার আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে। নবী আমার আয়েশা দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার কয় আব্দুল্লাহ রে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমি নবীর কোলে দে। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর মাথাটা নবী কোলে নিয়ে নিলেন। নবী আমার কাঁদে আর কয় ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বড় এতিম, আজকে যদি ওর বাবা থাকতো, এই অসুস্থের সময় আব্দুল্লাহর কাছে থাকতো। আবার আব্দুল্লাহ আল্লাহকে মানার কারণে, আমি নবীকে নবী বলে মানার কারণে, ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাব্বত ত্যাগ করিয়া আমার দরবারে আসছে। আমি আব্দুল্লাহরে কেমনে কষ্ট দেই। আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে রাখে। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে আব্দুল্লাহ একটু ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ নবীর দিকে তাকায়, নবী আব্দুল্লাহর দিকে তাকায়, চার চক্ষুর মিলন হয়ে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, আস্তে আস্তে আব্দুল্লাহর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর চোখ খোলে না। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর দুই চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছে। নবী কয় রে সাহাবায়ে কেরাম, দেখ আমার আব্দুল্লাহ দুনিয়াতে নাই। এরা আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে। আজকে যদি ওর বাবা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো, আমার আব্দুল্লাহর দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করব না। আমার নবীর একটা গায়ের চাদর, এই এতিম নবী দরদি নবী আর আমাদের মাঝে থাকবে না। ওরে আমি এই চিন্তা করেছি, এই চিন্তা করে আমি আবু বকর চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্না করতেছি রে সাহাবায়ে কেরাম। এই নবীরে আর পাবি না, এই নবী অচিরেই আমাদের থেকে বিদায় নিবে রে বাবা। যেই মাজবাটা, যেই ময়দানটা ছিল একটা খুশির ময়দান, আবু বকরের এই কথার পরে পুরা মাজমার সাহাবায়ে কেরাম গড়াইতেছে গড়াইতেছে আর কান্নার আওয়াজ। কারণ নবী চলে যাবে, এটাও যদি সাহাবায়ে কেরাম কল্পনা করতেন, পাগলের মতো হয়ে যাইতো। জোরে কর আল্লাহু আকবার। এ সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী অসুস্থ থাকলেন প্রায় 14 দিন। নবী আমার ঠিক মতো নবী আমার দাঁড়াইতে পারে না, কঠিন অসুস্থ। ওরে যুবক, যেই বেঈমানেরা বলেন ওরে কোরআন হাদিস থাকলে আর কিছু লাগবে না, নবী 14 দিন অসুস্থ থাকার পরে আমার নবী সোমবারের দিন আমার পয়গম্বর, ওরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার পয়গম্বর এই জমিন থেকে আমার নবী চিরদিনের জন্য বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বড় পাগল, কেউ কেউ কয় ওরে নবী নাই। ও আল্লাহ, এই চোখ রাইখা কি করবে? চোখটা অন্ধ করে দেন। ওরে যেই চোখ দিয়া নবীর দেখতে পারবো না, ওই চোখ আর দরকার নাই। ও আল্লাহ, আমাদের চোখ অন্ধ করে দেন। আবার কেউ মদিনা থেকে
চলে যায়, এই মদিনায় আর থাকবো না। বেলাল মদিনা ছেড়ে দেয়, কার জন্য মদিনায় থাকবো? যেই মদিনায় নবী নাই, এই মদিনায় কার জন্য থাকবো? কত মানুষ পাগল হয়ে যায়। ওমর তো আর এক পাগল, তরবারি নিয়ে কয় খবরদার, যে বলবি নবী নাই তার গর্দান আমি দ্বিখণ্ডিত করে দেব। তাকাইয়া দেখ মায়ের নবীর দিকে, তোদের কি ঘটনা মনে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওরে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে আমার আল্লাহর নূরের তাজাল্লিতে দীর্ঘ 40 দিন মুসার কোনো হুঁশ নাই, মুসার কোনো জ্ঞান নাই। এবার ওমর কয় আমার নবী তো আমার আল্লাহ পাকের বড় পাগল, আমার নবী মরে নাই, আমার নবী আমার মাওলার দিদারে আছেন, আমার নবী কিছুদিন পরে আবার আমাদের সাথে কথা বলবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওমরের তরবারির কাছে কেউ আগায় না। আর একজন পাগল আবু বকর দূরে সংবাদ পাইছে নবী নাই। পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আবু বকর নবীর হুজরার কিনারায় এসে আবু বকর সালাম দেয়। উনি জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয়, সেইভাবেই নবীর হুজরার কিনারায় আইসা আবু বকর জানে নবী নাই। তাটা জানার বড় আবু বকর নবীর হুজরার কিনারায় আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আবু বকরের সালাম আজকে কি জবাব দিবে? কারণ নবী নাই। ভিতরে আবু বকরের বিটি হযরতে আয়েশা ডাক দিয়া কয়, বাবা আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে নাই। ও বাবা আসেন আসেন, আপনি ঘরের মধ্যে আসেন। আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, দেখেন নবী শুয়ে আছেন রে বাবা। আবু বকর যাইয়া কয়, ও আমার দোস্ত, আমার পয়গম্বর, ওরে দুনিয়াতে একটা সবরও আপনি আমাকে রেখে যান নাই। হিজরতের রজনীতে কে যাবে কে যাবে? আবু বকর যাবে, আবু বকর যাবে। আপনি দুনিয়াতে যেখানে যান আমারে আগে ডাক দেন, আমাকে নিয়ে যান। আবু বকর যাইয়া কয়, রে নবী আজকে কি আমার কথা মনে ছিল না রে পয়গম্বর? আজকে একা একা কোথায় গেলে? আমি আবু বকরকে কার কাছে রাখিয়া গেলেন? আবু বকর নবীরে জড়াইয়া ধরে, হায় রে কি মুহাব্বত, নবীর কপালে চুমা দেয়। ওরে আবু বকরের চোখের পানির যুবক, আমার নবীর কাফন মুবারকে আতরের মতো আবু বকরের চোখের পানি লেগে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ভিতরে আইসা দেখে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। ওমরের তরবারির কাছে গেছে যে কেউ যায় না। ও নবীর উম্মতরা, এটা আমার বলার উদ্দেশ্য না। নবী চলে গেলেন, সাহাবায়ে কেরামরা পাগল। নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন। সোমবার গেল, মঙ্গলবার গেল, নবীর কাফন হয় না, নবীর জানাজা হয় না। নবীর জানাজা যার যার মতো সেই সে আদায় করেছেন। ও যুবক, কেন নবীর লাশ মুবারক দাফন হয় না? মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, কেন নবীর জানাজা হয় না, কেন নবীর লাশটা দাফন হয় না? অথচ নবীর হাদিস, ওরে মাইয়্যিত যদি মরে যায় 5টা কাজে তোমরা দেরি করবা না। আমার নবী বলেন এই 5টার মধ্যে একটা আছে, ওরে যখন কোনো মাইয়্যিতের ইন্তেকাল হয় তাকে সঙ্গে সঙ্গে দাফন করে দাও, দেরি করিও না। কিন্তু নবীর হাদিস কেন নবীর সাথে মিলানো হলো না? নবীর ইন্তেকালের 2 দিন পরে কেন জানাজা হলো? কেন নবীকে কাফন দাফন করা হলো, কবরে নামানো হলো? ও যুবক, এর একটা বড় কারণ সাহাবা কেরামরা পাগল।
নবী তো চলে গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর ইন্তেকালে নবী কি দুনিয়ার থেকে কোরআন নিয়ে গেছেন না রেখে গেছেন? খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কোরআন কি রেখে গেছেন না নিয়ে গেছেন? হাদিস কি রেখে গেছেন না নিয়ে গেছেন? কোরআন রেখে গেছেন, হাদিসও কথা কয় না, কোরআন রেখে গেছেন, হাদিসও রেখে গেছেন। দুইটা জিনিস নবী রেখে গেছেন। নবী বলেছেন, ও উম্মতের দল, ও আমার সাহাবায়ে কেরাম, বিদায় হজের ভাষণ নবী কয়, ও আমার উম্মতের দল, দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। যে ব্যক্তি দুই জিনিস আঁকড়ে ধরবে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিল্লাহ, নবী আমার বলেন, এক নম্বরে আল্লাহর কুরআন, দুই নম্বরে রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। যারা আঁকড়ে ধরতে পারবে, নবী কয়, তাদেরকে কেউ গুমরা করতে পারবে না। একটু জোরে কান আল্লাহু আকবার। এখন নবীর সাহাবীদের সামনে কোরআন আছে, হাদিস আছে, তারপরেও নবী কেন দাফন হয় না? একটাই মাত্র কারণ, সাহাবায়ে কেরাম কয়, ও সাহাবায়ে কেরাম, আমরা নবীকে দাফন করব, কিন্তু আমরা নবীর অবর্তমানে মুরব্বি কারে মানব? এটা তো তাইন করা হলো না। আগে নির্ধারিত হোক নবীর পরে আমরা কাকে নায়েবে নবী বানাবো, কাকে প্রতিনিধি বানাবো। এই প্রতিনিধি বানাইতে দেরি করা হলো। এই দেরি করার কারণে আমার নবীর লাশ মোবারক দাফন হলো না। একটু জোরে কান আল্লাহু আকবার। নবী কোনোদিন বলে নাই আমার ইন্তেকালের পরে তোমরা আবু বকরকে মানবা, অথবা উমরকে মানবা, অথবা আমার জামাই আলীকে মানবা। কোনো কিছু বলছে? বলে নাই। একটা হাদিস দেখাইতে পারবেন না। এখন কারে মুরব্বি মানবো? সাহাবায়ে কেরাম বৈঠকের পর বৈঠক, কোনো সিদ্ধান্ত যাইতে পারে না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলে, দেখি নবীর আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। কি আকার পাওয়া যায়? বলে, যেই 14 দিন নবী অসুস্থ, নবীর জীবিত অবস্থায় নবীর সামনে আগাইয়া কেউ ইমামতি করতে পারে না। আমার নবীর জীবিত অবস্থায় ইমামতি কেউ করতে পারে না। সাহাবায়ে কেরাম বৈঠকের উপরে বৈঠক, সাহাবায়ে কেরাম পরামর্শ করে, দেখি আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায়নি। বলে, হ্যাঁ পাওয়া গেছে। বলে, কি? বলে, আমার নবী হুজরার মধ্যে অসুস্থ, নবী আমার অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগল। সবাই মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করে। নবী আমার হাত দিয়ে ইশারা করে বলে, সাহাবায়ে কেরাম, আমার শরীর বড় খারাপ, আমি তোমাদের ইমামতি করিয়া নামাজ পড়াইতে পারবো না। তোমরা কি করো? তোমরা আবু বকরকে ইমামতির মুসাল্লায় দিয়া তোমরা আবু বকরের পিছনে নামাজ আদায় করো। আবু বকর ছিল নরম প্রকৃতির মানুষ। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি জীবিত থাকা অবস্থায় আবু বকর যায় নামাজে যাইয়া, আপনার যায় নামাজে যাইয়া আবু বকর নামাজ পড়াইতে পারবে না। ও পয়গম্বর, আপনি আবু বকরকে অনুমতি না দিয়া উমরকে অনুমতি দেন। উমর একটু কড়া মানুষ, শক্ত দিলের মানুষ, ওমর পড়াইতে পারবে। নবী আমার হুজরার মধ্য থেকে 3 বার বললেন, উমর না আবু বকর, উমর না আবু বকর, উমর না আবু বকর। আল্লাহু আকবার। ইমাম মানে কি? কথা হয় না কে? জোরে কান কি? ইমাম মানে কি? আরো জোরে কান কি? ইমাম মানে নেতা। ওরে নবীজির জীবদ্দশায় যেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পায়, সাহাবায়ে কেরাম বলে, আমাদের বোঝা শেষ। ও ভাই আবু বকর, হাতটা আগাইয়া দেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করলাম, আজকে থেকে আপনি আমাদের মুরব্বি। সূরা আল্লাহু আকবার। কোরআন হাদিস থাকার পরেও সাহাবায়ে কেরাম মুরব্বি মানছে কি মানে নাই? কথা কয় না? এই বেঈমানদের জবাব পাইছেন তো? যারা বলে পীর মাশায়েখ দরকার নাই, মুরব্বি দরকার নাই, এদের টাটকা জবাব দিবেন। বলো, তুমি 1 নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা?
কি বলবেন যে এক নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা? বলে মানি। বলে তাহলে তোমার মুরব্বি মানতে হবে। আর যদি বলে মুরব্বি লাগবে না, তুমি আবু বকরকে খলিফা মানো না, তুমি উমরকে খলিফা মানো না, তুমি উসমানকে খলিফা মানো না, তুমি আলীকে খলিফা মানো না, ওই খলিফা না মানার কারণে তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হে আমার ঈমানদারেরা শুনো, তোমরা ভালো লোকের কাছে যাও, ভালো লোকের সহবত অবলম্বন করো। আরে ভালো লোকের সহবত অবলম্বন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালো বানাইয়া দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ। সহবত বড় দামি জিনিস, মারাত্মক দামি জিনিস। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই বুজুর্গদের নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি, বাগদাদের জুনায়েদ আল্লাহর বড় একজন বুজুর্গ বান্দা। কি বান্দা? কথা কান, কি বান্দা? বুজুর্গ বান্দা। জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে শোয়া।